চুপ করে বসে থাকবে না প্লিজ, কিছু বলুন। নিজেকে শান্ত রাখার নাম্বার কাউন্ট করে। কত কাউন্ট হলো? 14, 15, 16, 17, 18, 19, 20। আমি বাইরে যাচ্ছি, আপনার শেষ হলে ডেকে নেবেন। আরে বসো বসো। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কাছে কি কোনো পাগলামির সার্টিফিকেট আছে যেটা তুমি আমাকে এখনো দেখাওনি? এখনো পাইনি, অর্ডার করেছি, এলেই দেখাবো। তুমি এখনো মজা করছো আমার সঙ্গে? কি কথা হয়েছিল, কি প্রমিস করেছিলে তুমি? হ্যাঁ করেছিলাম, কিন্তু লোকটাকে দেখেননি আপনি? কন্টিনিউয়াসলি উত্তক্ত করার চেষ্টা করছিল, ইচ্ছে করে রাগাচ্ছিল আমাকে। ওহ লেলা, সত্যি কি করে ভরসা করব তোমাকে? একটা সুযোগ চেয়েছিলে ওই লোকটাকে ইন্টারোগেট করার, আমি তোমায় ভরসা করলাম, আর তুমি কি করলে? আপনি আমার উপর রেগে আছেন নাকি নিজের উপর? দুজনের উপর। কথা রাখুনি বলে তোমার উপর, ভরসা রেখেছি বলে আমার উপর। তাহলে আমার উচিত এখনই বেরিয়ে যাওয়া, তাই না? তুমি কি বলেছিলে আমাকে যে তুমি খুব শান্ত থাকবে, ওখানে কোনো ঝামেলা করবে না। আমি কি তোমাকে আর কোনোদিন ভরসা করতে পারবো? আমার মনে হয় না। ওকে, আপনি ঠিক, আমি কথা রাখতে পারি, কিন্তু এটা এমনি এমনি হয়নি, কেসটাই এমন সেনসিটিভ, আমি কি করব? আমি আসলে এরকম নই, মানে আমি চেষ্টা করবো আর যেন এটা না হয়। আমি বুঝলাম। আপনার এই দৃষ্টি কিন্তু সাংঘাতিক, সত্যি। ইন্টারোগেশনের সময় এভাবেই তাকান? আর একটা কথা রাখবো, আমি আপনাকে না জানি আর কোনো কাজ কখনো করব না, এমনকি বাথরুমে গেলেও আপনাকে জানিয়ে যাব। জেনেব, কোথায় ছিলে তুমি? অনেক কাণ্ড হয়ে গেছে ম্যাডাম। কেন, কি হচ্ছে ওখানে? ভয় পেও না, চাকরি খোয়াইনি আমি। আজকের সিনেমাটা বেশ এনজয় করলাম। আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক বুঝলাম না তো, ঠাট্টা করছো আমার সাথে তুমি? আমি শুধু বললাম এনজয় করেছি। ওকে মেরেছো, বেশ করেছো। কি হচ্ছে এখানে? কাকে নিয়ে কথা হচ্ছে? কে মার খেয়েছে? সব বলছি তোমায়, চলো চা খেয়ে আসি। ওরা দুজন বড্ড তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল না? আসলানের বিশ্বাস ভাঙাটা তোমার উচিত হয়নি। ও একটু নরম হতে পারতো তো। আসলান বলতে চায় যদি আমরা নিয়ম ভাঙি তাহলে আমাদের আর ক্রিমিনালদের মধ্যে পার্থক্য কোথায়? এটা তো ঠিক। হ্যাঁ মানছি আমি, তবে কি জানো, আমাদের পথটা ভালোর জন্য, আমরা কখনোই কোনো নিয়ম ভাঙি না, আর সেই জন্যই ক্রিমিনালরা ক্রাইম করেও পার পেয়ে যাচ্ছে। কর্মফল সবাইকে ভোগ করতেই হবে, অপরাধ করলে শাস্তি অপধারিত। এটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা এটা কেন মাথায় রাখতে যাব? আমাদের সিচুয়েশন অন্য। কি করে অন্য হয়? মানুষ খুন করেছি আমি, মানুষ। জেনে তুমি সেলফ ডিফেন্স করেছো, যদি এটা না করতে শয়তানটা আবার তোমার সাথে একই কাজই করতো। এত ভেবো না তুমি। বলাটা খুব সহজ, তুমি জানো না কি হয়েছে। কি হলো আবার? আরজুমাত কিভাবে ওয়ার পেছনে পড়েছিল। ওয়ার ফোন থেকে আমাকে টেক্সট করেছিল। হ্যাঁ সেটা জানি। ওয়ার স্কুলের কেউ এই ঘটনাটার ভিডিও করেছিল আর ইন্টারনেটে আপলোড করেছে। আর করিম সেই ভিডিওটা দেখেছে, আমাকে বলছে কেসটা থেকে সরে যেতে। তুমি কি বললে? বলেছি সেটা সম্ভব না, আর কি বলবো। ভিডিওর ব্যাপারটা তো সত্যিই সমস্যা। যদি আসলান বা জিহান জানতে পারে তাহলে ওরা আমার আর আরজুমানদের কানেকশন ঠিক ধরে ফেলবে। তুমি বলবে মার্ডার কেসটা নিয়ে হুমকি দিয়েছিল তোমাকে। আমি করিমকে এটাই বলেছি, কিন্তু আসলানকে কি বলবো? ও যদি জানতে চায় রিপোর্ট লেখায়নি কেন? তাহলে ওকে বলো যে বিষয়টা তুমি একদমই সিরিয়াসলি নাওনি।
আর জেহানকে কি বলবো? ও জানে আমি আরজুমাতকে ঘৃণা করি। ও আমাকেই সন্দেহ করবে যদি আমি ওর সামনে যাই। জিহানকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও খুব শীঘ্রই জেলে ঢুকবে, দেখে নিও তুমি। এই সময় একটা কথাই আমাকে স্বস্তি দিতে পারে না। বলো যে ওর লাশটা কেউ কোনোদিন কোথাও খুঁজে পাবে না। ওটা পাওয়া যাবে না জেনে, ট্রাস্ট মি, ওটা পাওয়া যাবে না। আমরা ক্রমশ ভেসেই যাচ্ছি। এটা কিন্তু তোমাকে ভুলতে হবে। কারোর মাথাতেই আসছে না যে ও আর বেঁচে নেই। Come in. থ্যাংক ইউ সো মাচ স্যার। এসো করিম এসো। এই যে সব ফাইলস। আর এটা হলো ডক্টরদের ফরেন্সিক রিপোর্ট, যাকে দিন দুপুরে খুন করা হয়েছে। এটা পিনর দেমির দেলেনের। এটা হলো জিহান কারদার ফাইল। এই তিনটে ফাইল পরস্পর জড়িত, প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখা দরকার। আমি তো কবে থেকে তোমাকে এই কেসে অ্যাসাইন করতে চেয়েছি, তুমি তো রাজি হওনি। তুমি তো তোমার ওয়াইফ যে কেসগুলোর সঙ্গে জড়িত সেগুলো নিতে চাও না। কিছু হয়েছে কি তোমাদের? জেনেব কি কেসটা থেকে সরে গেছে? না স্যার, ও এতে কাজ করছে। এই কেসটা ইম্পর্টেন্ট, তাই বাধ্য হচ্ছে এই কেসে কাজ করতে। যদি বিষয়টা একটু দেখতেন। তুমি ইন্সপেক্টরের আচরণের বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চাও? না, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। মনে হয় ঘরে বুদ্ধি এসছে। আশা করছি প্রসিকিউটরের সামনে বয়ান বদলাবে না। ওপরওয়ালা সব হিসেব রাখছে ইন্সপেক্টর। আমি কাউকে ঠকাইনি। আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারো কারো জীবনে এই লোকটার গুরুত্ব অনস্বীকার্য। চলো যাওয়া যাক। তুমি কোথায় যাচ্ছ? মানে আর কি করব আমি? এখানেই থাকো। এটা আমার শাস্তি? ঠিক তাই, তুমি অবাক হচ্ছ দেখে আমার অবাক লাগছে। থামো, কি করছো তুমি? তোমাকে থামতে বলছি কিন্তু। ধরো ওকে! এটা কি করলে তুমি? অ্যাম্বুলেন্স ডাকো মাহমুদ, অ্যাম্বুলেন্স ডাকো। তোমরা এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো? কাঁদবে না আমার সামনে। আই এম সরি স্যার। তোমার সরি কি জলে ধুয়ে খাবো? তুমি একজন পুলিশ অফিসার, এত বড় ভুল কি করে করলে? আসলান, এইভাবে জিহানের বিরুদ্ধে দাঁড়াবে? হ্যাঁ, এই হলো তোমার টিমের যোগ্যতা? দেখো,
ভাগ্য ভালো ওই পাগলটা নিজেকে শুট করেছে। যদি তোমার কোনো পার্টনারকে শুট করতো তখন কি হতো? আই এম রিয়েলি সরি স্যার। এই হয়েছে একটা শব্দ। প্রথমে সরি বলে দাও, তারপর গা ঝেড়ে ফেলো। তোমাকে সাসপেন্ড করা হচ্ছে যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে। বন্দুক এখানে রাখো, আইডিও রেখে দেবে। আর একটা কথা, শহর ছেড়ে কোথাও যাবে না, নিয়মগুলো নিশ্চয়ই জানো। জানি স্যার। আর শোনো আসলান, তুমি ওকে একটু পুরোটা বুঝিয়ে দিও, আর যদি না শোনে আমরা ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ঠিক আছে স্যার। আবার কান্নাকাটি। এই যাও তো, তুমি 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 যাও তো, যাও 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 যাও। আসলান এখানে থাকো। আসলান, ও সবার সামনে কেন সুইসাইড করলো? ব্যাপারটা খতিয়ে দেখো তো। হ্যাঁ স্যার, দেখছি। আমাকে বলো কি হয়েছে স্যারের রুমে? ওরা কেসটা ইনভেস্টিগেট করবে, সেটারই প্রসিডিওর বোঝালো। তুমি রিজাইন করে দাও, তাহলে দেখবে সবার সুবিধে হবে। লায়লা, আমার এখন এই ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। এদিকে দেখো, আমি ছাড়া আর কেউ নেই এখানে। সত্যি কথা বলো, এত বোকা তো তুমি নও। তুমি ওকে রাস্তা দেখিয়েছো, তাই না? উত্তর দাও। জেনেপ, এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। এত রাগ দেখাচ্ছ কেন তুমি? ভেবেছিলে সহানুভূতি জানাবো আমরা? লায়লা, নিজেকে সামলাও। এমনও তো হতে পারে সবের জন্য তুমিই রেসপন্সিবল। তোমার অসাধারণ ইন্টারোগেশন স্কিল দেখিয়ে তুমি ওই লোকটাকে সুইসাইড করতে বাধ্য করেছো। হান্তে, যথেষ্ট হয়েছে, বাইরে চলো। ওমা তাই? ভাগ্যিস দোষ দেওয়ার মতো কাউকে পেয়েছো তুমি। ইন্টারোগেশনের সময় বললে না কেন এসব? এমন কি হয়েছে বলো তো, হঠাৎ করে তুমি পাগলের মতো হয়ে গেলে? আমার সাথে বাইরে চলো, তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। ব্যাস, যথেষ্ট হয়েছে। আমি এখনই আসলানকে ডাকছি, আর তুমি বাইরে যাও। যাও। জেনেব, কি বলছো? তুমি দেখতে পাওনি ওই আমাকে ব্লেম করছিল? ও বলছে আমি নাকি ওকে বন্দুকটা নিতে দিয়েছি। ওকে বলো অন্যান্য পুলিশ স্টেশনে গিয়ে আমার ব্যাপারে খোঁজ নিতে। আমি কোনো বন্ধুত্বের জোরে এই চাকরিটা পাইনি। এই চাকরিটা আমি পেয়েছি কারণ আমি যোগ্য বলে। ও, আমি রেফারেন্সে এসেছি তাই? তা না হলে তো হঠাৎ করে এখানে উড়ে এসে জুড়ে বসতে না। নিশ্চয়ই কারো সাহায্য নিয়েছো, সেই জন্যই তো তোমাকে এখানে পাঠানো হয়েছে। ওকে হান্তে, যথেষ্ট হয়েছে। প্রসিকিউটর জানতে পারলে আমাদের সবার মাথায় উঠাবে। চলো বাইরে চলো। ডাক্তার, বাইরে চলো। ও ঠিকই বলেছে, আমি রেফারেন্সে এসেছি। হ্যাঁ ঠিক তো। এটাই ওর শেষ অস্ত্র। ছাড়বো না আমি ওকে, তাঁর তাকাচ্ছে। লেলা, বোকামি করো না। জাহান্নামে যাও তোমরা। এই এই এই, কোথায় যাচ্ছ তুমি? মাথা গরম মনে হচ্ছে। হান থেকে ছাড়বো না। ও তাই নাকি? সরি, আমারই জিজ্ঞেস করা ভুল হয়েছে। এক্সকিউজ মি। হ্যাঁ নিশ্চয়ই। চলো আমরা দুজনে একটু হসপিটালে যাই, ব্লাড টেস্ট করাবো। তুমি বলেছিলে না থাইরয়েড আছে বলে মাথা গরম হয়ে যায়। জেনে নেবো আসল সমস্যাটা কি। অন্তত সুস্থ হওয়ার একটা উপায় তো জানতে পারবো। তারপর তোমাকে কাউন্টিং শেখাবো। চলো এখনই শিখিয়ে দিচ্ছি। শ্বাস নাও, 1 2 3 করো। না, এই কাউন্টিং এ আমার কিচ্ছু হবে না, মাথা ঠান্ডা হবে না। আমি কি করবো? তোমারই তো সবার সঙ্গে ঝগড়া। আমার ইগো হার্ট করেছে, মেনে নেব না আমি। সবসময় তো উত্তর দেওয়া জরুরি নয়, চুপ থাকাও দরকার। আমার পক্ষে এটা সম্ভব নয়। লেলা, করিম, প্রসিকিউটর। হ্যালো ইন্সপেক্টর আসলাম। কি করে হলো এসব? ও
ওকে চেক আপে নিয়ে যাচ্ছিলাম, তারপরেই আপনার ওখানে যেতাম। হঠাৎ বন্দুক বার করে নিজেকে শ্যুট করে নিল। কোনো রেকর্ডিং আছে? হ্যাঁ আছে, সব পাওয়াই যাবে। কোথায় হয়েছে? ভেতরে। জিহান কারদার কেসটা আমি দেখবো। কি? আর ইউ সিরিয়াস? আমাকে তুমি আগে বলোনি কেন? আমি কেস রিলেটেড সমস্ত ফাইল চাই। কি শিওর আসুন। কি করিম, হচ্ছেটা কি? এটা কি করে করতে পারে ও? আমাকে কিছু না জানিয়ে কেন করলো? আমি এবার পাগল হয়ে যাব, আমার কাছে কোনো রাস্তাই নেই বাঁচার। করিম আবার আমাকে সত্যি ধরে ফেলবে। সব 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 শেষ, সব সব। জেনেব শান্ত হও, ভয় পেও না, কেউ ধরবে না আমাদের। তুমি চেনো না ওকে, ও খুব জেদি, সফল না হয়ে থামে না। ওই কেসটা নিয়েছে ওই ভিডিওটার জন্য যেটা আপলোড হয়েছে, জানি আমি। আর আমি এটাও বলেছি যে আরজুমান আমাকে থ্রেট করেছে। এই কথাটা কেন আমার মাথায় এলো না কে জানে। নিজেকে দোষারোপ করো না, ও তোমার হাজবেন্ড আফটার অল। যা হয়ে গেছে বদলানো যাবে না। কিছু ঠিক হচ্ছে না লায়লা। যদি জিহানকেও ইন্টারোগেট করে, যদি জিহান ওকে বলে দেয় যে ও আমাকে আগে থেকে চিনতো, তাহলে ও কিছুই বলবে না। তোমার চেয়ে জিহানকে আমি বেশি চিনি। খুব চাপে আছে ও। যত চাপ বাড়বে তত মুখ খুলবে। তোমার বদলার আগুনে আমাকেই না পড়তে হয় লায়লা। চোখের ওপর শেষ হয়ে যাচ্ছে সবকিছু। ও আসলানকে বলতে পারে, অন্য কাউকে বলতে পারে, কেরেমকে বলবে না। ও যেন কাউকে কিচ্ছু না বলে। করিম যেন আমার অতীতের কথা জানতে না পারে। এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। ওনার কেসটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে? উনি আইডি গান সব সাবমিট করেছেন? হ্যাঁ করেছে। তাহলে ওনার থাকার দরকার নেই। আমি কাল অফিসে ওনার স্টেটমেন্ট নিয়ে নেব। প্রসিকিউটর, ফুটেজ রেডি হয়ে গেছে। ঠিক আছে ক্যাপ্টেন, আমি তাহলে আসি। আমি তোমাকে পৌঁছে দেবো, একটু ওয়েট করো, কিছু কথা আছে। ঠিক আছে। দেখো, কেরেম আছে এটা দেখিয়ে কেস থেকে দূরে থাকো, ঠিক আছে? বুঝেছো? এতে কি যায় আসে? ওরা বলছে আমাকে ফায়ার করে দেবে জেনেব। কেঁদো না। আমি তোমাকে গুড বাই বলতে এসেছি। ইনভেস্টিগেশন শেষ না হওয়া অবধি আমি আর আসবো না। না না, তুমি ফ্রি হয়ে যাবে, বুঝেছো? কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার পাশে আছি, ঠিক আছে? লোকটা কিছু না বলেই সুইসাইড করে নিল। সুইসাইড করার হলে তো জেলের ভেতরেও করতে পারতো। কে জানে কেউ থ্রেট করেছে কিনা, বা হয়তো কেউ বুঝিয়েছে জেলে পৌঁছে মরার থেকে এটা অনেকটা ভালো। ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। মাহমুদ তুমি শুনে নিয়েছো? নাজমির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু ইনফরমেশন চাই আমার। কিন্তু একটা ইস্যু ইম্পর্ট্যান্ট। পিনারের যে ফরেন্সিক রিপোর্ট ডক্টর দিয়েছিলেন সেটা আর কাজে লাগবে না কিন্তু। ও ঠিকই বলেছে, পিনারের সমাধি আবার খুঁড়তে হবে যাতে আবার প্রপারলি পোস্টমর্টম করা যায়। আমি পেপারস রেডি করছি। ভিকটিমের ফ্যামিলির সঙ্গে কথা বলবে যাতে কেউ না জানতে পারে। সতর্ক থেকো। আর জিহান কারাদার বিরুদ্ধে আমাদের পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে। আরজুমান কারাদার কোনো খবর আছে? এখনো মিসিং, খোঁজ চলছে। ওকে দেশের বাইরে পাঠানো হয়নি তো? সব কিছুই সম্ভব এখন। ওদিকে জিহান তো নিজের ভাইকে খুঁজছে, সুযোগ পেলেই বাইরে পাঠিয়ে দেবে। তুমি শিওর আরজুমান বেঁচে আছে? তেমন কোনো সূত্র তো এখনো হাতে আসেনি। সবার আগে ভিকটিমের সমাধিটা খুঁজতে হবে আর দেখতে হবে ওখানে আমরা কিছু পাই কিনা। তারপর নতুন রিপোর্ট এলে সেই অনুযায়ী সবাইকে অ্যালার্ট থাকতে হবে। জিয়ান কারদাকে কোর্টে নিয়ে যেতে হলে আমাদের সলিড এভিডেন্স চাই, যেটা জোগাড় করা কঠিন। আপনি ভাববেন না স্যার, আমি দেখতে পাচ্ছি। ইন্সপেক্টর জেনেব, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? না প্রসিকিউটর। এবার আমি আসি। থ্যাংক ইউ সো মাচ।
কে প্রসিকিউটর? ভেবেছিলাম একই কেসে দুজন থাকবে না। বলেছিলাম সরে যেতে। ও তাই নাকি? তুমি শুধু চেপ ধরে বসে আছো। না জেনেব, তুমি কারণটা জানো না। সে যেই হোক আমার ওয়াইফকে থ্রেট দিতে পারে না। এটাই কারণ। খবরটা পেয়েছেন কি? আপনার কাজ করে দিয়েছি। নাজমির চ্যাপ্টার ক্লোজ। শুনলাম, গুড জব। এবার আপনার পালা। আমাকে দেওয়া নিজের কথা এবার রাখুন আর আমার ভাইকে ফিরিয়ে দিন। আমরা বসের লোকেদের ফলো করছি। সুযোগ পেলেই ওদের ধরে আরজুর খবর নিয়ে নেব। সাবধান, তোমাদের না ধরে ফেলে। চোখ কান খোলা রেখো। চিন্তা করবেন না দাদা। এখন থেকে এই খেলাটা আমরাই চালাবো। আমরা যা বলবো তাই হবে। তোমার ছেলেদের রেডি করো, কাজের সময় হয়েছে। ঠিক আছে দাদা। হ্যালো সোনা, গুড মর্নিং। আমি বাড়ি ফেরার সময় কিছু জিনিস কিনেছি, আর আজ তোমার ফেভারিট ডিশ রান্না করেছি। খিদে পেয়েছে তো? এভাবে কথা বলছো কেন? কি চাই তোমার বলো। আরে একটু কথাই তো বলছি। আমার প্রাণের স্বামীর জন্য রান্না করতে কি আমার ইচ্ছে করে না বলো? আমি কি এতই স্বার্থপর? তোমার মতো মহিলাদের মতিগতি বোঝা শক্ত। স্বার্থ সিদ্ধির জন্য খাবারে বিষও মিশিয়ে দিতে পারো। বিষ দেব? এইবার কিন্তু বাড়াবাড়ি করছো। জিহান, আমি তোমায় ভালোবাসি। আমি ভালোবাসি না আইজেল, বুঝতে পেরেছ? না, এটা এটা সত্যি নয়। তুমি এমন বলছো কারণ তুমি আমার উপর রেগে আছো। আইজেল, তুমি হলে একটা গুটি মাত্র, যার মূল্য আমার কাছে আমার ভাইকে ফিরে পাওয়ার পরেই শেষ হয়ে যাবে। এবার ঢুকলো কোথায়? আঙ্কেল আঙ্কেল লাইলাকে ধরো আঙ্কেল। দাঁড়াও আঙ্কেল। তোমরা বাইরে খেলছিলে না? বাবার ঘোড়াকে খাওয়াচ্ছিলাম। তোমার জন্য একটা গুড নিউজ আছে বাবা। 3 দিনের মধ্যে তোমার বাবা বাড়ি ফিরবে। সত্যি বলছো আঙ্কেল? হুররে! ইয়ে আঙ্কেল আসবে। তাহলে আমরা ডিনার অবধি কি করব? খেলবো। একসাথে? হ্যাঁ। কি খেলবে তোমরা? চলো আমাদের সঙ্গে চলো। চলো আরে কি খেলবে সেটা আগে বলো। আমরা বরং লুকোচুরি খেলি, কি বলো? হ্যাঁ, এসো এসো লুকোচুরি। ওয়া 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 আপনি যাকে ফোন করছেন তাকে এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ করানোর চেষ্টা করুন। হ্যাঁ জেনেব দিদি বলুন। সেভার ভাইয়া তোমার সাথে আছে? না দিদি, ও তো একটু আগেই বেরিয়ে গেল। ও তো বললো বাড়ি যাচ্ছে, ও এখনো বাড়ি পৌঁছয়নি। হ্যাঁ মনে হচ্ছে ওই এলো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। ওয়া ফেরেনি। তার মানে ওই জানোয়ারটা আবার কিছু করেনি তো ওকে? ও কিছু করবে না। এত নিশ্চিন্ত তুমি কি করে কথাটা বললে জেনেব? একবার যখন করেছে বারবার করতে পারে। তুমি তো কমপ্লেন্টও রেখাওনি ওর নামে। এটাও কিছুতেই করতে পারবে না করিম, কারণ ও জানে ওকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। এত বড় রিস্কও নেবে না। ও আমার জন্য ফেরেনি। সকালে যে ছেলেটি ভিডিও আপলোড করেছিল তাকে বকেছি, একটু বেশি কড়া কথা বলে ফেলেছি। ও আমার উপর ভীষণ রেগে আছে, আমি জানি সেটা। আমি খুঁজবো। জেনেব, ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিতে যাচ্ছি। দাঁড়াও আমি আসছি। ডান দিকের অ্যাপার্টমেন্টটা আমার। আমি এই অ্যাপার্টমেন্টের 2nd ফ্লোরে থাকি।
জায়গাটা কিন্তু খুব ভালো। হ্যাঁ সত্যিই ভালো। তুমি কি উপরে আসবে, এক কাপ কফি বানিয়ে দিই? আরে না না, অন্যদিন। এখন একটু বেটার লাগছে তোমার? আমি এখনো বুঝতে পারছি না এত বড় একটা ভুল আমি কি করে করলাম। আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। ও আগে থেকেই জানতো কি করবে। ও আমাদের কারোর একটা গান নিতে পারতো। লেলার কথায় আমি খুব কষ্ট পেয়েছি। আমি জানি ও ইচ্ছে করে এটা বলেছে। ও তোমাকে চেনে না তো। ও কোন সাহসে আমাকে গুপ্তচর বললো? শান্তি, তোমাকে আমি বেছে নিয়েছি, আমার টিমে নিয়েছি তোমাকে। আচ্ছা শোনো, আর কেঁদো না, চোখ মুছো। আমি সবসময় তোমার পাশে আছি, তোমাকে একা হতে দেবো না। এসব একদিন শেষ হয়ে যাবে, তুমি আবার সেদিন অফিসে ফিরে আসবে, আমি প্রমিস। যেন তাই হয়। এবার গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। I'm really sorry, Captain. না না, সরি বলার কিছু হয়নি। আমারই হয়তো কোনো কাজে তুমি ভুল বার্তা পেয়েছো। এসব বাদ দাও, ভুলে যাও। এমনিতেই অনেক চাপে আছো, আর চাপ নেই। ঠিক আছে। চলো দেখা হবে। কোনো ভালো খবর আছে কি ম্যাম? জেলে গেছে ওই খুনিটা? আই এম সরি, আমি অন্য কথা বলতে এসেছি এখানে। পিনারের পোস্টমর্টম আবার করা হবে। প্রসিকিউটর কোর্টের অনুমতি নিয়েছে, ওর কবর আবার করা হবে। এটা করবেন না, প্লিজ করবেন না।